আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে পাবনায় যে ঘটনা দেখলাম এটা আসলে খুবই দুঃখজনক এবং যে পবিত্র কোরআন শরীফকে বিএনপির লোকজন যেভাবে যা আমাদের অফিসকে পুড়ায়ে একদম বা ধ্বংস করে দিছে, এটা আসলে এরা এরা মানুষের কাতারে পড়ে না। পবিত্র কোরআন শরীফকে পুরানোর মতো এরকম কাজ একটা মানুষ করতে পারে, এরা আমার মাথার ভিতরে ঢুকে না। তো এখন এটা দেখে আসি একটা কীরকমভাবে কী করছে এরা, সেটা একটু দেখে আসি ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। শোনেন এই লোকটা কি বলে। আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা বিএনপিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করেছে এই আওয়ামী লীগের দোসর। নেতৃত্ব দেন এই লোকটা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনাদের আর একটা পিক দেখায়। সাদা পাঞ্জাবি পরা এই লোকটার নাম হচ্ছে আলম। সে আটঘরিয়া উপজেলার বিএনপি সদস্য সচিব। আগে সে আওয়ামী লীগ করতো। এই লোকটাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। এই সাদা পাঞ্জাবি পরা এই লোকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই শার্ট পরা এই লোকটা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান। তাহলে বুঝেন, এখন উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যানকে নিয়ে সে বসে আছে। আর এও আওয়ামী লীগ করতো আগে, এখন বিএনপি করে। এই কুলাঙ্গারের নেতৃত্বে জামাতে ইসলামের অফিসে হামলা করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং 150টা মতো কোরআন পুড়িয়ে যায়। তো এখন সেই অপরাধটা এরকম একটা নেককারজনক কাজ করেছে। এই অপরাধ ঢাকার কারণে সে আবার জামাতে ইসলামের বিরুদ্ধে কি বলতেছে, চলুন আমরা তার মুখ। কোরআন পড়িয়েছে জহরুল মাওলানা এদের নেতৃত্বে এই আবু তালেব। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কোনো মানুষ আল্লাহর পবিত্র কোরআনকে ফুরাইয়ে দেয়, এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটবে? এটা আমার কল্পনায় আমার তো রক্ত গরম হয়ে যেতেছে। এই সমস্ত কুলাঙ্গার বাংলাদেশে বাস করে কী করে? এগুলো আবার বলে যে বাংলাদেশে জামাত ইসলামের লোকজন ওখানে ইমামতি করতে পারবে না, করতে পারবে না। বাংলাদেশে জামাত ইসলামের লোকজনের ইমামতি করার যে যোগ্যতা আছে বিএনপির লোকজনের ভিতরে কয়জনের ভিতরে আছে? আমলিগের লোকজন যারা আমলিগ করেছে তাদের ভিতরে কয়জন আছে? তাহলে যোগ্যতাই নেই, তারা এসে কয় কি অমুক ইমামতি করতে পারবে না, তমুক ইমামতি করার দায়িত্ব তো তার উপরেই পড়ে। যে সমাজের ভিতরে 10 জন লোকের ভিতরে যাকে উপযুক্ত বলে মনে করা হয় সেই ইমামতি করবে। জামাত ইসলামের হাজারো লোক ইমামতি করার যোগ্যতা রাখে। তারা বই পড়ে, তারা কোরআন শরীফ পড়ে, তাদেরকে শিক্ষামূলক কোরআন এবং হাদিসের অনুযায়ী তাদেরকে শিক্ষা গ্রহণ করে এবং তারা সবসময় এই কোরআন এবং হাদিস নিয়ে তারা পড়ালেখা করে। তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি ইসলামিক ওই 10 জন যদি বিএনপির লোককে বা কর্মীকে নিয়ে আসা হয়, আর 10 জন যদি আমলিগের কর্মীকে নিয়ে আসা হয়, আর 10 জন যদি জামাত ইসলামের কর্মীকে নিয়ে আসা হয়, তাহলে আপনারাই দেখবেন এই বিএনপির 10 জনের ভিতরে একজনও ইমামতি করার যোগ্যতা আছে কিনা সন্দেহ আছে। তাদের ভিতরে না আছে 5 বেলা নামাজ, না আছে তাদের ভিতরে ইসলামিক কোনো শরিয়ার কোনো জিনিসপত্র তাদের ভিতরে আছে, না আছে কোরআনের কোনো বিধিনিষেধ তাদের ভিতরে, না আছে তাদের ভিতরে হাদিসের কোনো জ্ঞান। তারা কীভাবে ইমামতি করবে? আর 10 জন এবার আমলিগের নিয়ে আসেন, চোর বাটপার, তারপরে হচ্ছে গিয়ে সন্ত্রাসী। বিএনপির ভিতরেও তাই, চোর বাটপার সন্ত্রাসী চাঁদাবাজ গুন্ডা এই দিয়ে ভরা। ঠিক তদ্রূপ জামাত ইসলামের 10টা ছেলেকে নিয়ে আসেন, দেখবেন তাদের দাড়ি আছে, তারা সকালবেলা হলে নামাজ পড়ে, তারা ইসলামিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে,
তারা দেখবেন যে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তারা একে অপরের সাথে বসতেছে এবং সেখানে ইসলামিক কথাবার্তা বলতেছে। তাহলে এই জামাত ইসলামের 10টা ছেলেকে যদি এইরকম পাওয়া যায়, তারা ইমামতি করবে না? তো বিএনপির লোকজন ইমামতি করবে, নাকি আওয়ামী লীগের লোকজন ইমামতি করবে? আর এই সমস্ত কুলাঙ্গার কি করে সাহস পায় যে আল্লাহর পবিত্র কোরআনকে এরকম করে আগুন দিয়ে পুড়াই দেয়? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখনও জাগে না, এখনও বোঝে না। এরা যদি দেশ শাসন করতে আসে, এরা কি করবে? এদের কাছ থেকে কী পাওয়া যাবে? আওয়ামী লীগের কাছ থেকে যেরকম পাওয়া গেছে, ঠিক বিএনপির লোকজনের কাছ থেকেও এই একই রকম পাওয়া যাবে। আর জামাত ইসলাম যারা ইসলামিক শাসন ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, তারা যদি দেশ চালায় কেমন হবে? ওইরকম দেশ হবে যেরকম হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে। আমাদের খলিফা হজরত আবু বকর রাদিয়ানহু, উমর রাদিয়ানহু, উসমান রাদিয়ানহু, আলী রাদিয়ানহুর যুগে যেভাবে আল্লাহর আইন এবং রাসূলের বিধান দিয়ে চালানো হয়েছে, সেভাবে কাছাকাছি হলেও তো হবে। সবসময় পছন্দ করতে হয় সামনের পরিপ্রেক্ষিতে কী আমার সামনে আছে। যদি আমার সামনে 3টা জিনিস থাকে, আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম থাকে, তাহলে আমাকে দেখতে হবে কোন দল এরই ভিতরে সবচেয়ে কোন দলটা উত্তম, যে দলটাকে আমাকে নির্বাচন করলে আমার আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই 3টা দলের ভিতরে আমাকে নিশ্চয় আমার বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক যে দলগুলো আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ অনুযায়ী পরিচালিত হবে, তাদেরকেই তো নির্বাচিত করতে হবে। আমার কথা তো পরিষ্কার। বুদ্ধিমান লোক ওভাবেই সিদ্ধান্ত নেবে, সামনের পরিপ্রেক্ষিতে যে কয়টা দল বা যা থাকবে তাদের উপরে সবচাইতে যেটা আল্লাহ এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী যাদের ভিতরে বেশি থাকবে তাদেরকে নির্বাচিত করতে হবে। আপনার তো নির্বাচিত করতে হবে যে এরকম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ যেরকম ছিলেন ওরকম কাউকে পাবেন, ওরকম কাউকে তো এই যুগে পাওয়া যাবে না। তাহলে দেখতে হবে যে ওই আমার সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এই দলগুলোর ভিতরে সবচেয়ে যেটা ভালো দল, যা সবচেয়ে যারা ইসলামিক আইন কানুনের ভিতরে আছে, এরকম একটা দলকে নির্বাচিত করতে হবে। তাহলে সেটা হলে এবার কাকে নির্বাচিত করবে? বাংলাদেশ জামাত ইসলামকে। তাই যদি হয় তাহলে এই যে বাংলাদেশের জামাত ইসলামের অফিসে যে কোরআন শরীফকে 150টি কোরআন শরীফকে পুরানো হয়ে গেছে, ওখানে অনেক ইসলামিক বই ছিল সেগুলো পুরানো হয়েছে, এগুলোকে মানুষ করে? হ্যাঁ, আর বাংলাদেশের মতো এইরকম 95 থেকে 95% মুসলমানের দেশে এরকম ঘটনা ঘটে, আর মানুষ এখনও বিএনপিকে ওই সব কুলঙ্গারকে, এখনও ওই রকম আওয়ামী লীগের কুলঙ্গারকে এখনও সাপোর্ট করতে চায়। আমার বিবেকের কাছে এখনও মানে কেমন যেন লাগতেছে, রক্ত যেন আমার শিরও উঠতেছে। আর কি বলবো, এদেরকে বাংলাদেশের মানুষ এদেরকে বিচার করা উচিত। এদের প্রশাসনিকভাবে এবং যে কোনোভাবে এদেরকে বিচারের আওতায় আনে এদেরকে সাজা দেওয়া দরকার।